नमस्कार प्रिय दर्शकबृंद, धर्मकथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। दर्शकबृंद, भगवान शिव बोलेछेन जे सन्तानेर मध्य এই তিনটি গুণ রয়েছে তাদের বাবা মাকে তারা অনেক দুঃখ দেয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি গুণ কি কি, যা থেকে আমরা বুঝতে পারবো সেই সব গুণ আমাদের সন্তানের মধ্যে বা আমাদের মধ্যে রয়েছে কিনা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়। এক সময়ের কথা, একবার দেবমুনি নারদ পৃথিবী লোকে ভ্রমণ করে আকাশ পথে ভগবান শিবের কাছে আসেন। তখন ভগবান শিব কৈলাস পর্বতে তার নন্দীর সাথে অবস্থান করছিলেন। ভগবান শিব দেবর্ষিকে বললেন, হে দেবর্ষি নারদ, আজ হঠাৎ কি কারণে কৈলাস পর্বতে তোমার আগমন হয়েছে? তখন দেবর্ষি নারদ বলেন, হে প্রভু, আমি কিছুক্ষণ আগে পৃথিবী লোকে ঘুরে এসেছি এবং আমি দেখেছি অনেক সন্তানেরা সেখানে তারা তাদের বৃদ্ধ বাবা মাকে কষ্ট দিচ্ছে। তাই হে প্রভু, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি দয়া করে বলুন সেই সন্তানেরা কেমন হয় যারা তাদের বাবা মাকে দুঃখ দেয়। তখন ভগবান শিব বললেন, হে দেবর্ষি নারদ, আজ আমি তোমাকে একটি গল্প শোনাচ্ছি, যা মনোযোগ সহকারে শুনলে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তখন ভগবান শিব আরো বললেন, হে দেবর্ষি নারদ, যে ব্যক্তি এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবে তার সন্তানেরা এই পাপ থেকে মুক্ত পাবে এবং সর্বদা মা বাবার সেবা করবে। তাহলে চলুন শুরু করা যাক। দর্শকবৃন্দ, প্রাচীন কালের কথা, এক নগরে রামসেন নামের এক রাজা বাস করতেন, যার খুবই সুন্দর একটি কন্যা ছিল। রামসেনের কন্যার নাম ছিল ছায়া। তার নিজের রূপ নিয়ে প্রচন্ড অহংকার ছিল। ছোটবেলা থেকেই সেই বাবা মার আদরের মেয়ে ছিল, তাই সম্পূর্ণ স্বাধীনতায় বড় হয়েছে। সেই কারণে তার মধ্যে এই অহংকার জন্ম নিয়েছিল যে সে একজন রাজকন্যা। সে চলতে ফিরতে সবাইকে অপমান করত। ভগবান শিব বলেন, হে দেবর্ষি, সন্তান ছেলে হোক বা মেয়ে, যদি তাদের প্রয়োজনের অতিরিক্ত স্বাধীনতা দেওয়া হয় তাহলে তারা বিপথে যায়। তাদের এই অবস্থা তৈরি করতে বাবা মায়ের ভূমিকা বড় হয়ে থাকে। যদি সন্তানেরা নিজের ইচ্ছা মতো চলতে থাকে তাহলে মা বাবাদের উচিত তাদের সমর্থন না করে বরং তাদের সঠিক পথ দেখানো, প্রয়োজন হলে তাদের শাসনও করা উচিত। সন্তানরা তখনই কথা শুনবে যদি তাকে সঠিক পথে পরিচালনা করা হয়। তাদের প্রতিটি কাজে লক্ষ্য রাখা উচিত, তাদের আদর্শের পথে চলতে শিক্ষা দেওয়া হয় এবং সংস্কারের মাধ্যমে লালন পালন করা হয়। যদি মা বাবা তা না করে তাহলে সন্তান যখন বড় হয়ে যায় তখন তাদের শাস্তি দিয়েও তার সংশোধন করা যায় না। তখন আপনার বোঝানো তাদের কাছে তীরের মতো বিঁধবে, তারা তখন আয়ত্তের বাইরে চলে যাবে। ভগবান শিব আরো বলেন, হে দেবর্ষি নারদ, রাজা রামসেনের কন্যার জন্য যে প্রস্তাব আসতো সে তাদের সঙ্গে দুর্ব্যবহার করত, তাদেরকে অপমানিত করে ফিরিয়ে দিত। রাজা নিজেও মেয়ের এই আচরণ খুবই বিরক্ত ছিলেন। একদিন রাজা তার কন্যার ছায়ার জন্য রাজ্যে একটি বিশাল যজ্ঞের আয়োজন করলেন। বিভিন্ন রাজ্যের রাজপুত্র এবং রাজা মহারাজারা এই সভায় অংশগ্রহণ করেন। সকল রাজা মহারাজারা এসে আসনে বসে পড়লেন। ওদিকে রাজকুমারী ছায়া মালা হাতে তার সখীদের সঙ্গে রাজ দরবারে প্রবেশ করলো। সে তার সৌন্দর্যের অহংকারে মত্ত ছিল। সব রাজপুত্রদের এক এক করে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। যে রাজপুত্রের সামনে এসে পৌঁছাতো তার কোনো না কোনো বিষয় নিয়ে ঠাট্টা করত এবং তাকে উপেক্ষা করে এগিয়ে যেত। সভার মধ্যে অনেক রাজপুত্র রাজকুমারীর ছায়ার দ্বারা অপমানিত হওয়ার কারণে সভা থেকে উঠে চলে যায়। একসময় রাজকুমারী একজন মোটা সোটা রাজকুমারীর সামনে এসে উপস্থিত হন। সে ওই রাজপুত্রকে নিয়ে উপহাস করতে শুরু করলো। তার সখীদের বলল, হে সখী, তোরা একবার দেখ তো এই মহাশয়ের শরীরটা দেখতে কেমন লাগছে, যেন কেউ ময়দার বস্তা রেখে দিয়ে গেছে, তাই না? তার দেহের গঠন নিয়ে তাকে অনেকক্ষণ ধরে উপহাস করতে থাকে।
ওই রাজপুত্র রাজকুমারীর কথায় অপমানিত হয়ে রাজ দরবার থেকে বেরিয়ে গেল। এরপর রাজকুমারী আরেক রাজকুমারীর সামনে গিয়ে দাঁড়ালো। সে রাজপুত্র লম্বায় বেশ উঁচু ছিল। রাজকুমারীর ছায়া তার তীক্ষ্ণ কথায় তাকে অপমান করতে লাগলো। সে বলল, দেখ তো, এ তো কোনো খুঁটি বলে মনে হচ্ছে। একে তো কোনো চৌমাথার মোড়ে দাঁড় করিয়ে দেওয়া উচিত এবং মাথার উপর একটা বিশাল মশাল রাখা উচিত। রাজকুমারীর কথা শুনে সে রাজপুত্র মুখ ভার করে সেখান থেকে উঠে চলে যায়। এরপর আরেক রাজপুত্রের ঘন দাড়ি ছিল। তাকে দেখে রাজকুমারী হেসে উঠে বলল, আহা সুখী, আমাদের পিতা এই স্বয়ং সভায় বড় দাড়িওয়ালা ছাগলকেও ডেকে এনেছে। এই দাড়িওয়ালার সাথে তো আমার জুতো বিয়ে করবে না। রাজকুমারী তার দাড়ি নিয়ে হাসাহাসি করতে থাকে, কিন্তু সেই দাড়িওয়ালা রাজপুত্র তাতেও কিছু মনে করেনি, কারণ সে রাজকুমারীর প্রতি মন দিয়ে ফেলেছিল। তবুও সে সেখান থেকে চলে গেল। ভক্তবৃন্দ, এইভাবে রাজকুমারী একে একে সব রাজপুত্রকে অপমান করে প্রত্যাখ্যান করলো। রাজকুমারীর এই আচরণ তার পিতা রাম সেনের খুবই খারাপ লাগলো, আর ভাবতে লাগলো, আমার এই মেয়ে রাজ দরবারে আসা সকল অতিথিকে অপমান করে পাঠিয়ে দিয়েছে। এর এই দুষ্টু আচরণের শাস্তি অবশ্যই পাওয়া উচিত। ক্রোধিত হয়ে রাজা ভরা দরবারে ঘোষণা করলেন, বন্ধুগণ, আমার মেয়ের এই আচরণের জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু আমি সকলের মাঝে এই ঘোষণা করছি যে আমার এই কন্যার বিয়ে আর কোনো রাজপুত্রের সাথে নয়, বরং এক ভিক্ষুকের সাথে দেব, যে প্রতিদিন ভিক্ষা করে নিজের পেট চালায়, আর তার সাথে এও ভিক্ষা করে খাবে। তখনই তার কৃত কর্মের জন্য সে অনুতপ্ত হবে। রাজা এমন ঘোষণা দিতেই সভায় বসে থাকা সকলেই রাজা রাম সেনের অনেক প্রশংসা করতে লাগলো। সবাই বলল, রাজা সাহেব, এমন এক রাজকন্যার জন্য এরকমই শাস্তি হওয়া উচিত। এই কথা বলে সব রাজপুত্র এবং রাজা মহারাজারা রাজ দরবার ছেড়ে সেখান থেকে চলে গেলেন। ঠিক তখনই এক ভিক্ষুক ভজন গাইতে গাইতে রাজ দরবারের পাশ দিয়ে যাচ্ছিল। তার গলার সুর শুনে রাজা তার এক চাকরকে পাঠিয়ে তাকে দরবারে ডেকে আনলেন। সে ভিক্ষুকের অবস্থা ছিল খুবই করুণ। ময়লা ও ছেঁড়া কাপড়, হাতে একটি লাঠি আর লম্বা এক দাড়ি। ভিক্ষুক রাজার সম্মুখে এসে দাঁড়ালো এবং তার সুমিষ্ট কণ্ঠে কিছু গান গাইতে লাগলো। তার গান শুনে রাজা খুবই সন্তুষ্ট হলেন এবং খুশি হয়ে রাজা ভিক্ষুককে বললেন, তোমার পুরস্কার হিসেবে আমি তোমাকে আমার কন্যাকে দান করছি। আজ থেকে সে তোমার স্ত্রী। তুমি তাকে নিয়ে চলে যাও, আর নিজের মতো করে যেমনই রুক্ষ সূক্ষ্ম খাবার পাও নিজে খেও আর তাকেও খাইও। ভক্তবৃন্দ, তার পিতা রামসেনের এমন কঠোর সিদ্ধান্ত দেখে ছায়া খুবই দুঃখিত হলো। সে ভাবলো, আমার পিতা এ কি করলেন? প্রথমে সে ভিক্ষুকের সঙ্গে যেতে একদমই রাজি ছিল না, কিন্তু রাজার আদেশ ছিল বড়ই কঠিন, তাই বাধ্য হয়ে তাকে ভিক্ষুকের সাথে যেতে হলো। রাজা বললেন, কন্যা, তুমি রাজ পরিবারে যাবার অধিকার পুরোপুরি হারিয়ে ফেলেছো। এখন থেকে এই ভিখারি তোমার স্বামী, তোমাকে তার সাথেই জীবন কাটাতে হবে। তুমি যদি তাকে ঠকাও অথবা তার সাথে সম্পর্ক ছিন্ন করো, তাহলে তোমার মৃত্যুদণ্ড হতে পারে। রাজা তার কন্যার বিয়ে সেই ভিখারির সাথে ঠিক করার পর তাকে নিজের বাড়ি থেকে বিদায় দিলেন। দর্শকবৃন্দ, এরপর ছায়া কাঁদতে কাঁদতে বুক চাপড়াতে চাপড়াতে ভিখারির সাথে চলতে লাগলো। ভিখারি খুশি খুশি তাকে নিয়ে একটি জঙ্গলে চলে গেল। সেখানে তার একটি খুবই সুন্দর কুটির ছিল। সে কুটিরের পাশে ভিখারি একটি আমের গাছ লাগিয়েছিল। সে আম গাছে প্রচুর আম ফলেছে। তখন রাজকুমারী আরেকটু এগিয়ে গিয়ে দেখে একটি সুন্দর ক্ষেত। রাজকুমারী জিজ্ঞাসা করলো, এটি কিসের ক্ষেত? ভিখারি উত্তর দিল, রাজকুমারী, আমি শুনেছি যে এই ক্ষেতটি সেই দাড়িওয়ালা রাজপুত্রের, যাকে তুমি স্বয়ংবরের মাঝে ছাগল বলে অপমান করেছিলে। কিন্তু দুঃখের বিষয় যে আমিও ঠিক সেই দাড়িওয়ালার মতো দাড়িওয়ালায় হলাম। তুমি যদি সেই দাড়িওয়ালাকে বিয়ে করতে, তাহলে আজকে তুমি এই ক্ষেতের মালকিনও হতে পারতে। কিন্তু এখন আর তার পেছনে তাকিয়ে কোনো লাভ নেই। তোমাকে এখন আমার মতো ভিখারির সাথে জীবন কাটাতে হবে। এর কিছুক্ষণ পর রাজকুমারী একটি ফল ফুলে ভরা সুন্দর একটি বাগান দেখতে পেল। ছায়া বলল, চলো কিছু সময় বাগানে বসে বিশ্রাম করে নি, তারপর এগিয়ে যাব। আচ্ছা, এই বাগানটি কার?
ভিখারি উত্তর দিল, রাজকুমারী, এই বাগানটিও সেই দাড়িওয়ালা রাজপুত্রের, যাকে তুমি স্বয়ংবরের মাঝে অপমান করেছিলে। তাই কিছুমাত্র দেরি না করে এখান থেকে পালিয়ে চলো, তা না হলে এই দাড়িওয়ালা রাজপুত্র যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে সে আমাদেরকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দেবে। একবার তুমি ভাবো, তুমি যদি তাকে বিয়ে করতে তাহলে এই বাগানও তোমারই হতো, আর তোমাকে ভিখারির সাথে এভাবে আসতে হতো না। কিন্তু তোমার অহংকারই তোমাকে এখানে নিয়ে এসেছে। এইভাবে তারা কথা বলতে বলতে এগিয়ে চলছিল। এবার ভগবান শিব দেবমুনি নারদকে বললেন, এইভাবে মানুষ নিজের অহংকারের কারণে নিজেকে ধ্বংস করে ফেলে। রাজকুমারীর ছায়ার মতো যারা অহংকারে মত্ত হয়ে অপরকে অপমান করে, তারা শেষমেশ নিজেই অনুশোচনা করে। দর্শকবৃন্দ, তারা দুজনেই কিছু দূর এগিয়ে যেতে থাকলো। কিছু দূর যাওয়ার পর তারা এক খুবই সুন্দর নগরে পৌঁছালো। মনে হচ্ছিল সেই নগরটি কোনো এক রাজ্যের রাজধানী। ছায়া জিজ্ঞাসা করলো, এটা কোন রাজ্যের নগরী? ভিখারি উত্তর দিল, হে প্রিয়, আমার চোখে তো এই নগরীটি কোনো এক রাজার, তবে আমার মতে এটা সেই দাড়িওয়ালা রাজপুত্রের নগর, যাকে তুমি ছাগল বলে অপমান করেছিলে। ভাবো, তুমি যদি তাকে বিয়ে করতে তাহলে আজ তুমি এই নগরের রানী হতে। হাজারো দাস দাসী তোমার সেবা করত, কিন্তু তুমি তোমার রূপের অহংকারে নিজের ভাগ্য নিজেই নষ্ট করে ফেলেছো। এই ভিখারিকে বিয়ে করে নিজের জীবন নষ্ট করেছো, তবে এখন আর কিছুই করবার নেই। যা হওয়ার ছিল তাই হয়ে গেছে। ভিখারির কথা শুনে রাজকুমারীর অনুশোচনা হতে লাগলো। সে বলতে শুরু করলো, ইস, আমি যদি তাকে বিয়ে করতাম। ভিখারি ছায়ার মুখ থেকে এসব কথা শোনার পর রাগান্বিত হয়ে বলল, রাজকুমারী, সাবধান, তুমি ভুলে যেও না, এখন তুমি শুধু আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। এখন প্রাসাদের স্বপ্ন ত্যাগ করে তোমাকে আমার সঙ্গে এই কুটিরেই থাকতে হবে। এই কথা বলে ভিখারি রাজকুমারীর ছায়াকে তার কুটিরের সামনে নিয়ে গেল, যা সে নগর থেকে কিছুটা দূরে। একটি পুকুরের ধারে ছিল কুটির। দেখে ছায়ার খুব রাগ হলো। সে বলতে লাগলো, এটা কত বাজে একটা কুটির, আমি এর মধ্যে কিভাবে থাকবো? এখানে থেকে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তো বড় বড় প্রাসাদে থাকার মানুষ, এত ছোট্ট কুটিরে কিভাবে থাকবো? ভিখারি বলল, রাজকুমারী, আজ থেকে এই কুটির তোমার নতুন বাড়ি এবং এখানেই তোমাকে থাকতে হবে। ছায়া জিজ্ঞাসা করলো, তোমার এখানে কোনো চাকর বাকর নেই? এই কুটিরের পরিষ্কার পরিচ্ছন্নতা কে করবে? ভিখারি উত্তর দিল, হে রাজকুমারী, তুমি কি বলছো? আমি কোনো রাজা নই, না বড় কোনো রাজকর্মচারী যে আমার চাকর বাকর থাকবে। আমি তো নিজেই একজন ভিখারি, চাকরের চেয়েও অনেক নিম্ন স্তরের জীবন আমার। কুটিরের সব কাজ আমাদেরকেই করতে হবে। এখন তুমি প্রথমে কুটির পরিষ্কার করো, তারপর আমার জন্য খাবার তৈরি করো। আমি খুব ক্ষুধার্ত, পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছি। এতটা বলার পর ভগবান শিব দেবমুনি নারদকে বললেন, ছায়া তো রান্না করতেই জানতো না, তাই ভিখারি আর রাজকুমারী মিলে কোনো রকমে উল্টোপাল্টা খাবার তৈরি করে খেলো, আর তারপর তারা ঘুমিয়ে পড়ল। পরের দিন ভিখারি রাজকুমারীকে জাগিয়ে বলল, এই ঘরের সব কাজ করতে হবে। সারাদিন ছায়া কাজ করতে লাগলো এবং ভিখারির বকাচকাও খেলো। এভাবে আরো কিছুদিন কেটে গেল। ঘরে যা কিছু খাবার ছিল তাও ফুরিয়ে গেল। ভিখারি বলল, প্রিয়, এখন তো আর কিছুই অবশিষ্ট নাই। যা কিছু ভিক্ষা করে জমিয়েছিলাম সবই শেষ হয়ে গেছে। আমাদের জীবিকা চালানোর জন্য এখন থেকে কিছু কাজ করতে হবে। একটা কাজ করো, আমি তোমাকে এই আম গাছ থেকে ঝুড়িতে করে আম পেড়ে দেব। তুমি সেই আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে এসো। ছায়া বলল, আমি আম বিক্রি করতে বাজারে যাব? যদি আমাকে কেউ বিক্রি করতে দেখে ফেলে তাহলে সবাই তো আমার খুব হাসি উড়াবে, খুব লজ্জা পেয়ে যাব আমি। ভিখারি বলল, লজ্জার কি আছে? এখন তুমি আর কোনো রানী নও, তুমি একজন ভিখারির স্ত্রী। যদি এই দাড়িওয়ালা স্ত্রী হতে এবং সে তোমাকে আম বিক্রি করতে বলতো তাহলে তুমি কি লজ্জা পেতে? এখন যদি লজ্জা করো তবে না খেয়ে মরো। দর্শকবৃন্দ, এরপর রাজকুমারী বাধ্য হয়ে বাজারে আম বিক্রি করতে গেল। রাস্তার ধারে বসে সে আম বিক্রি করতে শুরু করলো। ধীরে ধীরে তার সব আম বিক্রি হতে থাকলো। একদিনের কথা, রাজকুমারী যখন রাস্তার ধারে বসে আম বিক্রি করছিল তখন এক রাজার মন্ত্রী এসে তার সব আম লাথি মেরে এদিক ওদিক ছড়িয়ে দিল আর বলল, সাবধান, রাস্তায় আম বিক্রি করার সাহস করো না। এই শুনে রাজকুমারী খুব কষ্ট হলো।
সে কুটিরে এসে সমস্ত ঘটনা ভিখারিকে বলল যে আজ এক রাজার সৈনিক তার সব আম লাথি মেরে ফেলে দিয়ে গেছে। ভিখারি শুনে বলল, তুমি একেবারে পাগল হয়ে গেছো। তুমি যদি রাস্তার মাঝখানে দোকান বসাও তবে সৈনিক তো অবশ্যই আম ফেলে দেবে। পথচারীদের চলাচলে অসুবিধে হচ্ছিল, একটি কাজও ঠিকভাবে করতে পারো না। তোমাকে যে কাজে লাগায় সেটাই ঠিকভাবে তুমি করতে পারো না। এবার আমি যাচ্ছি তোমার জন্য আর একটা কাজ খুঁজে নিয়ে আসতে। ভিখারি এবার গেল এবং রাজ্যের এক উচ্চ পদের কর্মকর্তার বাড়িতে রাঁধুনির আহাইকার কাজে খুঁজে নিয়ে এলো। ভিখারি বলল, এখন আমি তোমার জন্য এক কাজের সন্ধান করে এসেছি। আজ থেকে তুমি রাজ কর্মচারীর বাড়িতে যাবে এবং সেখানে তাদের রান্নার ঘরে রাঁধুনির সঙ্গে মিলেমিশে রান্না করবে। সেখান থেকে আমাদের ভালো খাবারও আসবে। দর্শকবৃন্দ, এরপর ভগবান শিব বলেন, হে দেবমুনি দেবর্ষি নারদ। এইভাবে সে রাঁধুনির সহায়িকা করে রাঁধুনির কাজ করতে লাগলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে রাঁধুনির সাথে কাজ করত এবং রাত্রে বেঁচে যাওয়া খাবার নিয়ে এসে বাড়িতে খেত। এইভাবে কিছুদিন তাদের জীবন বেশ স্বস্তিতে কাটছিল। একদিনের কথা, ছায়া রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ সে জানলা দিয়ে উঁকি দিয়ে দেখলো রাজ্যের প্রাসাদে কোনো উৎসবের আয়োজন চলছে। পুরো প্রাসাদ সাজানো হয়েছে, বড় বড় অতিথিরা আসছেন, চাকর বাকর তাদের অভ্যর্থনা জানাচ্ছে। এই দেখে রাজকুমারী নিজের কপালকেই দোষ দিতে লাগলো। ইস, আমি যদি এত অহংকারী না হতাম তবে হয়তো আজ এই দিন দেখতে হতো না। রাজকুমারীর ছায়া সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথাগুলো ভাবছিল। আর ঠিক তখনই দুজন দাসী এসে তার ঝুড়িতে কিছু খাবার রাখলো এবং চলে গেল। রাজকুমারী সেই ঝুড়ি নিয়ে বাড়ি ফেরার জন্য বেরোতে যাচ্ছিল। তখনই হঠাৎ রাজকীয় পোশাক পরা এক পুরুষ তার সামনে এসে তাকে থামিয়ে দিল। দেখে মনে হচ্ছিল সে রাজ্যের রাজা। রাজকুমারী তার মুখের দিকে তাকাতে ভয়ে কাঁপতে থাকলো, কারণ সেই রাজ্যটাই সেই দাড়িওয়ালা রাজকুমারের ছিল, যাকে ছায়া একসময় দাড়িওয়ালা ছাগল বলে অপমান করেছিল। রাজা কিছু না বলে রাজকুমারীর হাত ধরে তাকে রাজসভায় নিয়ে গেল। সেখানে অসংখ্য অতিথিরা বসেছিল। সভার ঐশ্বর্য দেখে এতটাই ঘাবড়ে গেল যে তার হাত থেকে পা পর্যন্ত কাঁপতে শুরু করলো। তার হাত থেকে ঝুড়িটা মাটিতে পড়ে গেল আর ঝুড়িতে থাকা সমস্ত খাবার মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। রাজকুমারী খুবই বিমর্ষ হয়ে পড়ল। সভায় উপস্থিত অতিথিরা এই দৃশ্য দেখে জোরে জোরে হাসতে শুরু করলো, যা দেখে ছায়া অপমানিত বোধ হতে লাগলো, যেন সে এই মুহূর্তে মাটির নিচে লুকিয়ে যেতে পারলে বাঁচে। সে নিজের হাত ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু দাড়িওয়ালা রাজপুত্র তাকে থামিয়ে বলল, রাজকুমারী দাঁড়াও, তোমার সাথে কোনো অভদ্র আচরণ করা হবে না, বরং আমি তোমাকে সম্মান জানাতে এখানে নিয়ে এসেছি। আমি তোমার সেই ভিখারির স্বামী যে তোমার সাথে কুটিরে থেকেছি। আমি সেই সৈনিক যে তোমার আমের ঝুড়িতে লাথি মেরেছি। আমি এই রাজ্যের রাজা, আর আমি সেই দাড়িওয়ালা ছাগল রাজপুত্র ভিখারি সেজে আমি তোমাকে বিয়ে করেছিলাম, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। তোমার বাবার শর্ত মেনে আমাকে ভিখারির ছদ্মবেশ ধারণ করতে হয়েছিল। ভিখারি সেজে আমি তোমাকে বিয়ে করেছি, আর এখন তোমার অহংকারও দূর হয়ে গেছে। আমাদের সম্মান জানাতে অনেক অতিথি উপস্থিত হয়েছেন। এবার আমি তোমার সঙ্গে যথাযোগ্য মর্যাদায় বিয়ে করব। তখন ভগবান শিব বললেন, হে দেবমুনি দেবর্ষি নারদ। এই কথা শুনে রাজকুমারীর হৃদয়ে অপার আনন্দের ঢেউ বয়ে যায় আর চোখে আনন্দের অশ্রু ফুটে ওঠে। দাসীরা এসে তাকে নববধূর পোশাকে সাজিয়ে নিয়ে এলো। রাজসভায় তার মাতা পিতা উপস্থিত ছিলেন। সবাই রাজকুমারীকে আশীর্বাদ করলেন এবং অতিথিদের সামনে তার বিয়ে সম্পূর্ণ হলো। এই বিয়ের পর তার সমস্ত অহংকার সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেল। সে পুরোপুরি বদলে গিয়েছিল এবং জীবন যাপনের সঠিক পদ্ধতিও শিখে নিয়েছিল। তখন ভগবান শিব বললেন, হে দেবমুনি নারদ, সুখময় জীবন যাপনের ফলে মানুষের জীবনে যে অভিজ্ঞতা এবং জীবনের শিক্ষাগুলো থেকে দূরে থাকে, যা ভবিষ্যতে তার জন্য খুবই কষ্টদায়ক হয়ে ওঠে। ভগবান শিব বলেন, এজন্যই মানুষকে কখনোই অহংকার করা উচিত নয়। ঈশ্বর তোমায় যখন একটি গুণে সমৃদ্ধ করেন তখন অন্যান্য অনেক গুণে অপূর্ণ রাখেন, কারণ যাতে অহংকার এলে তুমি তার শিক্ষা নিতে পারো।
এইভাবে রাজকন্যা সেই দাড়িওয়ালা স্বামীর সাথে মহা আনন্দের সঙ্গে জীবন কাটাতে শুরু করলো। ভগবান শিব এভাবে ব্যাখ্যা করেন যে যাদের সন্তানেরা নিজের ইচ্ছা মতো চলে, তাদের বাবা মায়ের কথা শোনে না, সেই সব সন্তানেরা এবং তাদের মাতা পিতারা সব সময় সমস্যার মধ্যে থাকে। দর্শকবৃন্দ, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং বন্ধু বান্ধব ও আপনজনদের দেখার জন্য শেয়ার করে দিন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।